পড়াশোনার চাঙ্গে মন্দিরা ভাসে গাঙ্গে এবং গাঙ্গে ভাসতে ভাসতে সে আমার সাথে পুজো দেখতে বের হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আমি মিতু অ্যান্ড আজকে হচ্ছে শ্যামা মায়ের পূজা, কালী পূজা। সো আজকে হচ্ছে আমরা একটু পুজোয় ঘুরতে বের হব। আমরা দুই বোন মিলে একটু রেডি হয়ে সাজুগুজু করে বের হয়ে গেলাম। আর এই নিরীহ জুনায় না কান্না করতেছে। প্রথমেই যে পুজোটায় আমরা গেলাম সেখানে কিছু দাদা গান গাইতেছিল অ্যান্ড আমিও তাদের সাথে অ্যাটেন্ড করলাম। অ্যান্ড তারপর আমরা চলে গেলাম হচ্ছে অমৃতলালদের যে প্রোগ্রামটা হয় ওখানে। মানে লাজবাব, প্রত্যেকবার এখানে অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর হয় অ্যান্ড এখানে প্রতিমাও খুব সুন্দর হয়, সব প্রতিমা যদি সুন্দর। সো এখানে ছবি তোলার জন্য ডেকোরেশন ছিল, প্রদীপ জ্বালানো ছিল। সো আমি একটু এখানে ছবি তুলে নিলাম। অ্যান্ড আজকে যেহেতু ঘরে দীপাবলি, মানে শ্মশান দীপাবলি আলাদা আর ঘরের দীপাবলি আলাদা, ঘরে প্রদীপ জ্বালানো। সো আমরা হচ্ছে বাসায় প্রদীপ জ্বালিয়েছি, মোম জ্বালিয়েছিলাম, এখন এখানেও একটু প্রদীপ জ্বালালাম। অ্যান্ড সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে দিল আমার বোন মন্দিরা, বাট পিছনের দাদা তার জন্য যাই হোক, সে তো থাকবেই, তাই না, এটা তো তাদেরই জায়গা। যাক, অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড তারপর আমরা চলে আসলাম হচ্ছে লোকনাথ মন্দিরের যে কালী মায়ের পূজা হয় ওখানে। এটা হচ্ছে আমাদের জালিয়াবাড়ির পোলের মুখে। তো এখানের প্রতিমাও অনেক সুন্দর ছিল। মা তো সুন্দরী, সব মাই সুন্দর, প্রতিমা মানেই সুন্দর। এখানেও আমি হচ্ছে মোম জ্বালিয়ে আমাদের প্রায় শেষ। অ্যান্ড আমরা এখন আসছি নতুন বাজারে, মানে আমাদের নিজস্ব ভিটা বাড়িতে। নতুন বাজার মানেই নিজেদের। সো নতুন বাজার হচ্ছে, এখানে পূজা ছিল 3টা, শঙ্কর মঠ আর একটা ভিতরে ছিল একটু। সো ভিতরের প্রতিমা অনেক সুন্দর হয়েছে, সব জায়গার প্রতিমায় অনেক সুন্দর হয়েছে। এবার মানে মায়ের মুখের দিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়। এই হচ্ছে আমাদের শঙ্কর মঠ। তবে একটু আফসোসও হচ্ছে যে গতবার যারা ছিল এমন দিনে আমাদের সাথে, তারা এখন অনেক দূরে আমাদের থেকে। মানে হয়তো বা আমাদের কথা তাদের মনেও পড়ে না, এরকম মানে যত দিন যায় পিছনে মানুষগুলো কেমন যেন ভুলে যায় আসলে। থাক, সেসব কথা বাদ দিই। অ্যান্ড আমাদের পুজো দেখা প্রায় শেষ হলো, আমরা চলে যাব। অ্যান্ড যাওয়ার পথে আর একটা মণ্ডপ আছে আমাদের বাসার একদম কাছেই, ওই মণ্ডপে একটু ঘুরে যাব। এখানে আবার আমার এক দিদি ছিল আর আমাদের অতসিদি ছিল আমাদের ব্রাঞ্চের। সো ভাবলাম তার সাথে একটু দেখা করে যাই। শঙ্কর মঠের যাত্রা শেষ প্রায় হয়েই গেল। অ্যান্ড এই যে সেই মণ্ডপে চলে আসলাম। অ্যান্ড এখানে এই মণ্ডপে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরতি। তো আমি হচ্ছে এখানে অল্প কিছুক্ষণ স্টে করেছিলাম অ্যান্ড অলরেডি 10টা বেজে গিয়েছে, এই জন্য আমি এখন চলে যাব বাসায়। সো টাটা এভরিওয়ান, ভালো